আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তড়কা ডালের একটা রেসিপি। তড়কা অনেক রকমই করতে পারেন, যেমন ডিম তড়কা, চিকেন তড়কা, নর্মাল তড়কা। আমরা এখন করছি নর্মাল তড়কা। এর জন্য আমরা এখানে যেটা নিয়েছি মেন জিনিস সেটা হচ্ছে তড়কার ডাল। তড়কার ডাল বলতে এখানে আমরা নিয়েছি বেশ কয়েক রকমের ডাল, যার মধ্যে নিয়েছি মুগ মসুরিটা দুই রকমের নিয়েছি, একটা খোসা ছাড়া এবং একটা খোসাযুক্ত। এই দুই রকমের ডাল আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন খুবই সহজে। এছাড়া নিয়েছি ছোলার ডাল, নিয়েছি সবুজ মাসকলাই এবং কালো কালারের মাসকলাই। সবুজ মাসকলাই আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন মুদিখানার, এবং শপিং মলগুলোতেও আপনি খুবই সহজে পেয়ে যাবেন, কিংবা তড়কার ডাল বললেও এগুলোকে আপনারা পেয়ে যাবেন। এছাড়া দিয়েছি এতে মুগ ডাল। এখানে আপনারা আমি রাজমাটা এখন স্কিপ করেছি, আপনারা চাইলে এতে রাজমাও দিতে পারেন, এবং এর সঙ্গে আপনারা চাইলে অন্যান্য ডালও দিতে পারেন, বা অন্যান্য যে কলাইগুলো আমরা খান, যেমন কাবলি ছোলা কিংবা নর্মাল যে ছোট ছোট ছোলাগুলো হয় সেই ছোলা, ব্ল্যাক ছোলা যেগুলোকে বলে চানা, ব্ল্যাক চানা যেগুলোকে বলা হয়, সেগুলো অ্যাড করতে পারেন, কিংবা এখানে আপনারা বরবটি কলাইও দিতে পারেন। এছাড়া আপনারা এখানে অন্যান্য ডালও ব্যবহার করতে পারেন। তড়কার ডালে আপনারা যত রকমের ডাল ইউজ করবেন ততই সুন্দর লাগে খেতে, এবং খেতেও ভালো লাগে। আমরা আমাদের সুবিধার্থে এবং হাতের কাছে থাকা যে সমস্ত ডালগুলো ছিল সেইগুলোকে নিয়ে নিয়েছি। এই ডালগুলোকে আপনারা মোটামুটি আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন, এবং রাখলে এটা খুবই সুবিধা হয় সকালে তৈরি করতে। এবং যদি রাতে ভিজিয়ে না রাখেন এবং যদি আপনাদের ইনস্ট্যান্ট করতে হয়, 2 ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রেখে দেবেন, দেখবেন ডালগুলো এরকম ফুলে উঠবে। এছাড়া আমাদের যে সমস্ত মশলাগুলো লাগবে সেটা হলো ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে আমরা একদম চপ করে কেটে নিয়েছি কস্তুরি মেথি, গোটা গরম মশলা বলতে এখানে নিয়েছি দারচিনি এবং এলাচ, নিয়েছি আদা রসুনের পেস্ট। এছাড়া হচ্ছে ব্ল্যাক সল্ট। এখানে আমরা 2 রকমের লবণ ব্যবহার করব, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ব্ল্যাক সল্ট। ব্ল্যাক সল্টও আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন, এবং খুবই ইজিতে আপনারা শপিং মলে পেয়ে যাবেন। এছাড়া নিয়েছি গোটা জিরে, টমেটোটাকে স্লাইস করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা ছোট ছোট কুচি করে নিয়েছি, আপনারা চাইলে বারিক কুচিও করতে পারেন। পেঁয়াজটা আপনাদের ইচ্ছে মতন কুচি করে নেবেন। এছাড়া নিয়েছি আদা এবং রসুনের ছোট ছোট কুচি। আদা রসুনটাকে ছোট ছোট কুচি করে নিচ্ছি। এখানে যেমন আমরা আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি, তেমনই ব্যবহার করেছি আদা রসুনের কুচি। এছাড়া যেহেতু আমরা এটা নর্মাল তরকারি করছি, তার জন্য আমাদের এগুলোই যথেষ্ট, এবং এর সঙ্গে আমরা যেগুলো ব্যবহার করব রেগুলার মশলা। চলুন দেখে নেওয়া যাক আজকেকার তরকার রেসিপি। আমরা ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। তার জন্য আমরা একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এরপর আমরা ডালগুলোকে দিয়ে দিলাম। তরকা রুটির সঙ্গে খেতে একদম দারুণ এবং সুস্বাদু লাগে। আর সেই তরকা যদি ঘরে বসে এবং পারফেক্টভাবে ঘরোয়া পদ্ধতিতে করা যায়, তাহলে তার কোনো কথাই নয়। এতে দিয়ে দিলাম জল। এরপর এতে দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট। এখানে আপনাদেরকে একটা টিপস শেয়ার করি, এখানে আদা রসুনের পেস্টটা দিলে খেতে খুবই সুন্দর লাগে এবং খেতে ভালো লাগে, তাই আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দেবো। এখানে কিন্তু পেঁয়াজ কুচি বা আদার্স কিছু আমরা এখানে দেব না, বা আদা রসুনের কুচি এটা আমরা দেব না। এবং এতে দিয়ে দেব 1 চামচ মতন হলুদের গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এটা ঢাকা দিয়ে দেব। 4টে সিটি হওয়া অবধি আমরা অপেক্ষা করব। এখানে কিন্তু আমরা লবণটা দেব না, লবণ দিলে ডালটা সেদ্ধ হওয়ার ব্যাপারটা যেটা থাকে সেটা ডালটা সেদ্ধ হবে না। অপরদিকে একটা কড়াই আমরা চাপিয়ে দিয়েছি, এতে আমরা দিয়েছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন, বা আপনাদের হাতের কাছে যে তেল আছে, যেমন অলিভ অয়েল কিংবা যে সমস্ত সাদা তেল আছে বা সানফ্লাওয়ার তেল আছে, ডক্টর চয়েস আছে, সেই সমস্ত তেলগুলো আমরা ইউজ করতে পারেন। এরপর আমরা এতে দিয়ে দেবো গোটা গরম মশলা বলতে দারচিনি এবং এলাচ, এটা আমরা দিয়ে দেব। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, তা নাহলে এটা ফেটে যেতে পারে। যারা বিশেষ করে নতুন
কুক করছেন বা রান্না করছেন তারা অবশ্যই এই জিনিসটাকে খেয়াল রাখবেন এবং সাবধানে করবেন, তা নাহলে এগুলোকে ফেটে যেতে পারে, মানে এগুলো খুবই ফাটে। এছাড়া এরপর এতে আমরা দেবো গোটা জিরে। গোটা জিরেটা খুবই অল্প পরিমাণ দিয়ে দেবো। এই সময় গোটা জিরেটা দিলে এবারে এর যে ফ্লেভারটা আসে খুবই সুন্দর। এরপর এতে দেবো সামান্য পরিমাণে চিনি। যাতে যে ক্যারামেল ভাবটা আসে সেই ভাবটা চলে আসে। আর আঁচটাকে দেবেন খুবই মিডিয়াম আঁচে, তা না হলে এই সমস্ত উপকরণগুলো পুড়ে যেতে পারে। এরপর এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, ব্রাউন হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। ঠিক এই সময় ব্রাউন হওয়ার জন্য আমরা এখানে সামান্য পরিমাণ লবণ ইউজ করছি। লবণটা আপনারা ইউজ করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছের উপর। এখানে আমরা সামান্য পরিমাণ লবণ ইউজ করলাম যাতে পেঁয়াজটা অতি তাড়াতাড়ি বাদামি রং চলে আসে। এটা ব্রাউন হয়ে আসছে মোটামুটি, এখনো আমাদের সম্পূর্ণভাবে ব্রাউন হয়নি, তবে এটা মোটামুটিভাবে ব্রাউন কালার চলে এসেছে। এবং অপর দিকে কুকারে কিন্তু সিটি দেওয়া শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো টমেটো কুচিটাকে। ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আপনাদের সঙ্গে একটা ছোট্ট একটা টিপস শেয়ার করি, এটাকে তাড়াতাড়ি কুক হওয়ার জন্য এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিতে পারি, 2 মিনিটের জন্য, তাহলে এটাকে তাড়াতাড়ি কুক হয়ে যাবে। 2 মিনিটের জন্য আমরা ওয়েট করব। একবার ঢাকনাটা খুলে দেখে নেব কি অবস্থা। অনেকটা আমাদের কুক হয়ে গেছে টমেটোটা এবং খুব সুন্দর একটা কালারও চলে আসছে। আমরা অনেকে আছি যারা চিনি খেতে পছন্দ করে এবং অনেকেই আছে যারা চিনিটাকে পছন্দ করি না রান্নার মধ্যে। এখানে সামান্য পরিমাণ চিনিটা দিলে কি হয় যে ক্যারামেল ভাবটা আসে, এটা চলে আসে। আপনাদের যদি কোনো চিনিটা অসুবিধা থাকে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন, এখানে যে ব্যবহার করতে হবে এর কোনো মানে নেই। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো আদা রসুনের কুচি। এখানে আমি 3 চামচ মতন আদা রসুনের কুচি করে রেখেছিলাম। এখানে আপনাদের একটা কথা বলা হয়নি যে ডালটা আমি কত পরিমাণে নিয়েছিলাম। ডালটা আপনারা আন্দাজ মতো নেবেন, যেমন আপনাদের পরিবারের সদস্য ঠিক তেমনই নেবেন ডালটা। এবার ডালের এরপর আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং আপনাদেরকে পরিমাণটা এখন আমি শেয়ার করছি। পরিমাণটা যেহেতু আমি শেয়ার করা হয়নি তখন, এখন আমি রান্না করতে করতে চলুন আপনাদের ডালের পরিমাণটা শেয়ার করছি যে কোন ডাল কতটা দেবেন। এর মাঝে দিয়ে দেবেন একটু ব্ল্যাক সল্ট অর্থাৎ বিট লবণ এবং দিয়ে দেবেন রেগুলার লবণ। এই দুটোকে ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে দিয়ে দেবেন 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো এবং এটাকে আর একটু নেড়ে চেড়ে নেবেন। এতে সামান্য পরিমাণ জল ইউজ করবেন। তো চলুন বন্ধুরা, এবার এটাকে একটু ভালো করে নাড়তে থাকুন, কথাই কষে নিন। চলুন বন্ধুরা, আপনাদেরকে শেয়ারটা করি ডালটা কী পরিমাণ নেবেন। মেজারমেন্টটা ডালটা মোটামুটি আপনারা 1 কাপ মতন নেবেন। সব ডাল 1 কাপ করে নেবেন। ছোট যে চায়ের কাপগুলো হয় সেই চায়ের কাপে 1 কাপ করে নিতে পারেন, কিংবা আপনারা একটা যে কোনো মাপে, যে মাপটাই আমরা ডাল নেবেন, যে ডালটাই নেবেন একই সম পরিমাণে 5-6 রকমের ডাল ইউজ করবেন। পরিমাণটা যদি সম পরিমাণ হয় খেতে খুবই সুন্দর লাগে। আর রাজমা যদি আপনি ইউজ করেন, রাজমাটা একটু বেশি দেবেন, রাজমাটা তবে খেতে ভালো লাগবে। সম পরিমাণ ডাল দিলে ডালের ব্যালেন্সটা সবসময় ঠিক থাকে এবং টেস্টটা পারফেক্ট থাকে। এইভাবে আমরা ভালো করে কষে নেব, যতক্ষণ না এখান থেকে একটা তেল ছেড়ে আসবে ততক্ষণ আমরা কষতে থাকবো।
মশলাটা কষা হয়ে এসে এবার আমরা দেখে নেব ডালের কি অবস্থা। এই পর্যায়ে ডালটা দেখে নেব কুক হয়েছে কিনা। আপনাদেরকে এখানে একটা টিপস শেয়ার করে রেখে দিই, যদি ডালটা দেখেন যে ভেজানো যদি একটু প্রবলেম হয় তাহলে দেখবেন যে ডালটা সেদ্ধ অনেক সময় হতে চায় না। তো যখন যদি না হয় তাহলে এটাকে আর 2 থেকে 3টে সিটে আমরা দিয়ে নেবেন কুকারে। ডালটা আমাদের পুরোপুরি বয়েল হয়ে গেছে, এবার ডালটাকে আমরা এতে দিয়ে দেবো জল সহ। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এটাকে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমরা একটা সিক্রেট মশলা ইউজ করব। সিক্রেট মশলাটাকে আমি দেখিয়ে দিই আপনাদেরকে। এই সিক্রেট মশলাটা আমরা নিজেরা ঘরে তৈরি করেছি। এটার জন্য বেশি কিছু না, দারচিনি, এতে দিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি এবং জয়িত্রী, জায়ফল, সব কিছুকে ভালো করে ওভেনে ফ্রাই করে নেবেন এবং রোস্ট করে নেওয়ার পরে এটাকে মিক্সিং জারে ব্লেন্ড করে নেবেন। তবে হ্যাঁ, এটাকে পেস্ট করবেন না, জাস্ট ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করে রাখলে এটা আমরা যখন তখন ইউজ করতে পারবেন। এরপর এতে আমরা দিচ্ছি জল। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমরা এখানে অনেক কিছু জিনিস ইউজ করিয়ে নিই, যেমন বাটারটাকে আমরা চাইলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন। তবে যেহেতু আমরা এটা প্লেন এবং খুবই সিম্পলভাবে তরকাটা করছি, তার জন্য আমরা এগুলো ইউজ করিয়ে নিই। এবং এছাড়া আরও অনেক মশলা আছে যেগুলো আমরা এই তরকাতে ইউজ করিয়ে নিই। তবে নেক্সট দিন যখন আমরা ডিম তরকা দেখাবো তখন অবশ্যই সেই সমস্ত তরকাগুলো সেই সমস্ত মশলাগুলো দেখানোর চেষ্টা করব। যেটা এটা অতি সিম্পল এবং ঘরোয়া পদ্ধতিতে করছি বলে এটা দেখালাম না। এতে দিয়ে দেবেন কস্তুরি মেথি। কস্তুরি মেথিটাকে উপর থেকে দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবেন ধনের পাতা কুচি। এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। আপনারা এখানে এই পর্যায়ে ঘিও দিতে পারেন এবং বাটার দিতে পারেন। ঘি দিলে পরে অবশ্যই আমি বলবো একটু বেশি পরিমাণে দেবেন, এবং বাটার দিলে অবশ্যই আপনারা এখানে আমলের বাটার দেবেন। আমলের বাটারটা এই ক্ষেত্রে খুবই সুন্দর লাগে ফ্লেভারটা আসতে, এবং বাটারের পরিমাণটা একটু বেশি দেবেন। আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রান্না পেতে এবং রান্নার মাঝে মাঝে টিপসটা পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।